মানে যখনই আমি পর্দায় আসছিলাম রেসপন্স দর্শকের মতো পাচ্ছিলাম, ভালোভাবে পাচ্ছিলাম এবং খুব ভালোভাবে গ্রহণ করেছে বলে আমার ধারণা। আমি খুব শঙ্কিত ছিলাম আমার চরিত্রটি দর্শক কীভাবে অ্যাকসেপ্ট করবে, বাট আই থিঙ্ক ইটস ওয়েল অ্যাকসেপ্টেড। আমি একজন দর্শক হিসেবে আপনাদেরকে বলবো, আমি মাত্র দেখে বেরোলাম, আমি সুপারভাবে এন্টারটেইন এটা দেখে। আই গেস আপনারাও এন্টারটেইন হবেন। 2 তারিখ আসছে বঙ্গতে ব্ল্যাক মানি, আপনারা মাত্র 30 টাকায় এটি দেখতে পাবেন। রাফির কাজ আমি এমনিতেই এনজয় করি, আর ক্যারেক্টার যদি সাকসেসফুল হয়ে থাকে অল ক্রেডিট গোজ টু মাই ডিরেক্টর রায়হান রাফি। ওই সাহস কথা আমাকে করিয়েছে। খুবই বিউটিফুল, এত সুন্দর সুন্দর সব ভালো ভালো আর্টিস্ট আর রাফির সেট লাইট সব কিছু মিলায় এটা খুবই এন্টারটেইনিং ছিল এবং আমরা খুবই ফান ফুর্তির মধ্যে এই কাজটা করেছি। আমার ধারণা যে দর্শক খুবই আরাম করে এটা উপভোগ করবে এবং বঙ্গকে আবারও ধন্যবাদ যে আসলে নতুন বছরে এই রকম এতগুলো শিল্পী এবং রাফির এই অ্যারেঞ্জমেন্টের মধ্যে এরকম একটা সিরিজ নিয়ে আসছে। আমি দর্শকদেরকে বলবো যারা এই প্রেমের সাথে আসে নাই তাদেরকে অগ্রিম হ্যাপি নিউ ইয়ার এবং আপনারা জানুয়ারির 2 তারিখে বঙ্গতে 30 টাকায় দেখে ফেলুন ব্ল্যাক ম্যান। তখন মনে হচ্ছিল যে তামিল আর্টিস্ট আমি, তামিল সিনেমায় কিন্তু এরকম মানে ফিলটা পাওয়া যায় যখন ইয়ে হইলে, আর তখন মনে হচ্ছিল না এই শান্তি পাচ্ছিলাম ভিতরে ভিতরে, খুব আনন্দ কাজ করতেছিল যে আসলে ভাই ব্রাদার যারা দেখতেছিল তারা হয়তো হাততালি দিচ্ছিল, চিৎকার দিচ্ছিল, অবশ্যই ভালো লাগতেছিল। বাস্তব জীবনে আপনার কি মনে হয় আমি কারো গল্প শুনতে মানে কি নেই না, তো বাস্তব জীবনে ভালো মানুষ বাট যা দেখছেন ওটা ক্যারেক্টারের জন্য আর ওই ভাইয়া যেটা বললো যে বড় স্ক্রিনে দেখলাম, আসলে মনে হচ্ছিল যে সিনেমা, তো মনে হচ্ছিল যে আসলে সিনেমাটাই হোক এটা। বঙ্গতে যাবে 30 টাকার টিকিট, তো প্রায় ওইটা টিকিটটা কেটে সবাই দেখবেন বঙ্গতে 2 তারিখে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ভালো ওয়েব সিরিজ যেভাবে হচ্ছে এখন বাংলাদেশে, নতুন প্রেজেন্টেশন, নতুন চিন্তা, সেদিক দিয়ে খুবই ভালো হয়েছে। আমার কাছে তো ভালো লেগেছে। আর স্পেশালি রায়হান রাফির কাজ এটা বলার অপেক্ষা রাখে না। সে যতগুলো প্রোডাকশন করেছে প্রত্যেকটা সুপার ডুপার হিট। রায়হান রাফি অলওয়েজ কন্টেম্পোরারি ইস্যু নিয়ে তার ফিল্ম তৈরি করে, এবারও সেটার ব্যতিক্রম নয়। এবং আমি শিওর যে বঙ্গ যে উদ্যোগটা নিয়েছে, কারণ এই সময় রায়হান রাফি কিন্তু এত বড় ইনভেস্টমেন্ট নিয়ে যে ওনারা কাজ করেছে, সেই জন্য বঙ্গকে অসংখ্য ধন্যবাদ। কারণ বঙ্গ দর্শকদের কথা চিন্তা করেই তাদেরকে ভালো রাখার জন্যই কাজটি করেছে। সব বঙ্গকে ধন্যবাদ, রায়হান রাফিকে ধন্যবাদ, আমাকে এবং আমাদেরকে যারা কাস্ট করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ।